ততদিন পর্যন্ত আমরা এরকম একটা নিউজ না শুনবো যে বড় ধরনের একটা দুর্ঘটনা ঘটছে, সেখানে কিছু মানুষ পঙ্গুত্ব বরণ করছে এবং কিছু মানুষ দুনিয়া থেকে বিদায় নিছে, আবার কিছু মানুষ হাসপাতালে ভর্তি আছে। ততদিন পর্যন্ত সেই জায়গাটার কোনো সংস্কারের কাজ করবে না। এই যে দেখুন, এই যে রাস্তাটা ভেঙে পড়ে আছে, আজকে আমি 1 মাস যাবৎ কন্টিনিউ এই দিক দিয়ে যাতায়াত করতেছি, একই অবস্থায় পড়ে আছে। এখানে যে 2-4টে বস্তা ফেলাই দিবে, অথবা কিছু খোয়া ফেলাই দিবে, অথবা কিছু ইট ফেলাই দিবে, দেওয়ার মতো কেউ নাই। এই রাস্তাটার এই অবস্থায় বেহাল অবস্থায় পড়ে আছে। যখন শুনবেন যে এখানে একটা দুর্ঘটনা ঘটছে, একটা গাড়ি নিচে গেছে, অথবা 2জন মানুষ অ্যাক্সিডেন্ট করে হাসপাতালে ভর্তি হয়েছে, অথবা দেখা যাবে যে একজন মানুষ পঙ্গুত্ব বরণ করছে, অথবা দেখা গেছে যে বড় বড় পোস্ট নিচে গেছে, তখন দেখবেন যে এখানে কাজ করার জন্য এগিয়ে আসছে। তার আগে কেউ এখানে কাজ করার জন্য এগিয়ে আসবে না, বা এখানে সংস্কারের কোনো কাজ করবে না। আসলে এই সমস্ত এই যে রাস্তাঘাট যে ভেঙে যায়, রাস্তাঘাটে যে বিভিন্ন রকম সমস্যা হয়, খাল হয়, এগুলো কি দেখার কেউ নাই? এমনি কি মাঝে মাঝে মানুষ বলে যে এই দেশটার যেন বাপ মাও নাই? কেন বলে? এই কিছু কিছু কার্যকলাপে বলে। এই জায়গাটাতে গুরুত্ব তখনই দিবে যখন একটা মানুষ অ্যাক্সিডেন্ট করে পঙ্গুত্ব বরণ করবে, হাসপাতালে যায় দীর্ঘদিন চিকিৎসাধীন অবস্থায় থাকবে, তখন এই রাস্তাটার সংস্কারের কাজ করবে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? এখানের নাম কি এই জায়গাটার? এটার নাম হলো চণ্ডীজন। চণ্ডীজন। হ্যাঁ, চণ্ডীজন। এই রাস্তাটা ভাঙা কতদিন যাবত? এটা 2 মাস এরকম হয়ে গেছে। 2 মাস হয়ে গেছে। এখানে এই যে সব সময় তো এটা তো একটা ব্যস্ত সড়ক, তাই না? হ্যাঁ, ব্যস্ত। এটা জুলুম। এটা এই যে 3 দিন আগে এখানে এক অটোওয়ালা গিয়ে পড়ে গেছিল, অ্যাক্সিডেন্ট হয়েছে। হাত পাও ভাঙছে। আমরা দৌড়াদৌড়ি করে আসি, তুলে দিছি, আবার হাসপাতাল গেছি। এখানে কত গাড়ি যাওয়া আসা করে, সরকারি গাড়ি দেখে না। আমরা খুব আতঙ্কে আছি। আমার এটা বাড়ি, আল্লাহ না করুক যদি আমার বাড়ির মধ্যে গাড়ি ঢুকে হ্যাঁ, যায়। যাইতেই পারে, এই দিক থেকে একটা গাড়ি আসলে উঠে যাইতেই পারে, যাইতে পারে না? হ্যাঁ। তো আপনারা কি চান, যে এই রাস্তাটার কি সংস্কার হোক, না এই অবস্থায় আমরা পড়ে চাই থাক? যে রাস্তাটা মেইন রোড, উলিপুর কুড়িগ্রাম। এটা তো মেইন রোড, এটা তো কোচ চলে না, কোচ চলে না। কোচ চলে, হ্যাঁ। ঢাকা উলিপুর কোচ চলে না। আমাদের ঢাকা যায় গাড়ি, উলিপুর থেকে ঢাকা যায়। আমরা খুব আতঙ্কে থাকি। আমরা দ্রুত গতিতে এই রাস্তাটা সংস্কার যেন করা হয়, এই প্রত্যাশা আমাদের। প্রিয় দর্শক বন্ধুরা, আমি একটা কথাই বলতে চাই যে আসলে একটা জায়গা যখন সংস্কারের প্রয়োজন হয়, একটা জায়গা যখন ভেঙে যায়, একটা রাস্তা যখন যে কোনো কারণে ভাঙতে পারে, বর্ষা হলে ভাঙতে পারে, ঝড় বৃষ্টি হলে ভাঙতে পারে, বা নিম্নমানের হলেও ভাঙতে পারে, কিন্তু সেই জায়গাতে পুনরায় যে সংস্কারের প্রয়োজন, কিন্তু সেটার দিকে কেউ গুরুত্ব দেয় না, কেউ না। যখন দেখা যায় যে এই জায়গা নিয়ে একটা বড় ধরনের দুর্ঘটনা হবে, দেখা গেছে যে একটা গাড়ি এখানে নিচে পড়ে থাকবে, দেখা গেছে কিছু মানুষ এই জায়গাটা উপলক্ষে পঙ্গুত্ব বরণ করবে এবং হাসপাতালে যা ভর্তি হবে, তখন সকলের টনক নড়বে, তার আগে কারো টনক নড়বে না। এটাই হচ্ছে আমাদের সোনার বাংলা, বুঝছেন? ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন, যাতে যথাযথ কর্তৃপক্ষ এসে এই জায়গাটার পুনরায় আবার নির্মাণ করতে পারে। আমরা চাই এই রাস্তাটা যেহেতু ব্যস্ততম একটা সড়ক, আমরা সকাল সন্ধ্যা দেখি এখানে ঢাকা টু উলিপুর কোচ চলে, সেই ক্ষেত্রে এই রাস্তাটা পুনরায় আবার নির্মাণ করা হোক, আমরা এই দাবি জানাচ্ছি। সব সময় দেখবেন যে বেশিরভাগ হচ্ছে সারাক্ষণ দেখবেন যে এই রাস্তাটার মধ্যে দিয়ে অটো, ভ্যান এবং হচ্ছে বাস, পিকআপ বিভিন্ন রকম গাড়ি চলে। তো সেই পরিপ্রেক্ষিতে এই রাস্তাটাতে একটু নজর দেওয়া উচিত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটা শেয়ার করবেন।